আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। উম আজকে হঠাৎ করেই একটি ভিডিও বানানোর প্ল্যান করলাম। সেটা হচ্ছে যে আজকে যে হট টপিক ইতালির চিত্তদিনাচক বা নাগরিকত্ব। বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে অলরেডি কোর্ট থেকে রায় এসে গেছে। এখন থেকে ১০ বছরের পরিবর্তে ৫ বছরে ইতালির নাগরিকত্ব পাওয়া যাবে। যেটা কিনা আগে ছিল ১০ বছর পরে যখন আপনার রেসিডেন্স কার্ডটি নট পেরমিসো দি সজ্জোর্নো, বাসার যে রেসিডেন্স কার্ড, কার্তা দি ইডেন্টিতা বা রেসিডেন্সা, আপনার রেসিডেন্সে যখন কন্টিনিউ ১০ বছর থাকবে, এরপর আপনি ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন। সেটি এরপর ৪ বছর বা ৩ বছরের মধ্যে ভেরিফাই হয়ে আপনার নাগরিকত্ব চলে আসতো। সেটি এখন ৫ বছর করা হয়েছে। এভাবে অনেকে দেখলাম ভিডিও বানাচ্ছে, অনেকে নিউজ হচ্ছে, অনেকে স্ট্যাটাস দিতেছে। আসলে মূল ঘটনাটা কি? সেটা হচ্ছে যে এখনো এই পর্যন্ত কোনো কিচ্ছু হয়নি। শুধুমাত্র যেমন বেশ কয়েক বছর আগে বা কিছুদিন আগে বা কয়েক বছর আগে বিগত দিনে আহ, ইতালিতে পার্লামেন্টে একটি প্রস্তাব রাখা হয় যে নাগরিকত্ব বিদেশিদের, যারা নন ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপের বাইরের যেসব দেশগুলো আছে, যেটিকে মূলত বলা হয় তৃতীয় দেশের নাগরিক, যারা নন ইউরোপিয়ান আছে, যারা ইতালিতে বসবাস করে, এদের ১০ বছরের পরিবর্তে অন্যান্য দেশের মতো, ইউরোপের অন্যান্য বেশ কয়েকটি দেশ আছে, ওইসব দেশের মতো ৫ বছর তার রেসিডেন্স কন্টিনিউ থাকলে তাকে নাগরিকত্ব প্রদান করার জন্য একটি পার্লামেন্টে একটি প্রস্তাব রাখা হয়। এখন প্রস্তাব রাখার পরে এটি একটি গণভোট, অর্থাৎ যারা ইতালিয়ান নাগরিক আছে এদের মধ্যে একটা গণভোটের আয়োজনের জন্য একটি অনুমোদন চাওয়া হয়েছিল, যে দেখা যায় কারা আহ, চায় যে ৫ বছর নাগরিকত্ব দেওয়া হবে, কারা চায় ১০ বছরের, অর্থাৎ কোন সংখ্যাটা বেশি, কোন দিকের পার্সেন্টেজটা বেশি, যে ১০ বছরের আবেদন, ১০ বছর পরে নাগরিকত্ব দেওয়া হবে সেইটার, নাকি ৫ বছর পরে আবেদন নাগরিকত্ব দেওয়া হবে সেইটার পক্ষে কাদের মতামত কিরকম বেশি, অর্থাৎ গণভোট যেটিকে আমরা সাধারণত বলি। তো আরেকটা পক্ষ কি করছিল তখন, যে না, এই গণভোটের বিপক্ষে বাতিল চেয়ে আবার আবেদনে করছে যে না, কোনো গণভোটের কোনো প্রয়োজন নাই। এইটা চেয়ে আদালত থেকে তারা চেয়েছিল, আদালতে গণভোট বাতিল চেয়ে তারা আবেদন করছে। তবে আজকে যেটা হয়েছে সেটা যে এই গণভোট হবে না বা তারা চায় না, এই আবেদনটাকেই বাতিল করেছে। অর্থাৎ ইতালির কোর্টও চায় যে গণভোট হোক, এইটার পক্ষে রায় আসছে। এখন পর্যন্ত এরকম কোনো রায় আসেনি যে ১০ বছরের পরিবর্তে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ৫ বছর করা হয়েছে। একটু যদি বুঝাই বলি, যেমন ধরেন কি আমাদের বাংলাদেশে যেমন সংসদে যেমন হ্যাঁ ভোট না ভোট, যারা বাংলাদেশের সংসদ দেখেন যে এই আইনটা পাশ হবে, ধরেন আমি মাদারীপুরে ছিলাম, আমি মাদারীপুর দিয়ে একটু উদাহরণ দেই। যেমন ধরেন মাদারীপুরে ঢাকা পদ্মা সেতু এখনো হয় নাই, পদ্মা সেতু হবে, বা পদ্মা সেতু নিচে রেল প্রকল্প, পদ্মা সেতুতে রেল প্রকল্প চালু হবে। এখন এই রেল প্রকল্প চালু হওয়ার ক্ষেত্রে চালু হবে কি হবে না, এই ক্ষেত্রে সংসদে একটি গণভোট হল। গণভোট কি, কারা কারা চায় পদ্মা সেতুতে রেল প্রকল্প চালু হোক, তারা হাত উঁচু করুন, বা যারা হ্যাঁ বলুন, তারা একটা সংখ্যা বা কিছু লোক হাত উঠাবে। আবার বলতেছে যে কারা কারা চায় পদ্মা সেতুতে রেল চালু হওয়ার দরকার নেই। যারা চায় যে পদ্মা সেতুতে রেল চালু হওয়ার দরকার নেই, তারা হ্যাঁ বলুন বা তারা হাত উঁচু করুন। এরকম গিয়ে একটা গণভোট। এটা যেহেতু পার্লামেন্ট, আর ইতালিতে গণভোটের। এখন এই গণভোটটাই যে হবে কি হবে না, গণভোটটা যাতে না হয় সেই ক্ষেত্রে ইতালির একটা গ্রুপ গিয়ে আবেদন করছে কোর্টে। কোর্ট সেই আবেদনটাকে বাতিল করেছে যে না, গণভোট হতে পারে, গণভোট হবে। জাস্ট এই পর্যন্তই বলা হয়েছে। এখন গণভোট হবে, এরপরে ইতালি মন্ত্রী পরিষদের পরে আদালত থেকে আবার রায় আসবে, আদালত থেকে আবার রায় আসার পরে, ওটা মন্ত্রী পরিষদে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে সিন থেকে একটি হয়ে আইন হয়ে আসবে। এটা এরকম কোনো কিছু না, জাস্ট গণভোট হবে যে ৫ বছর পরে নাগরিকত্ব দেওয়ার পক্ষে ইতালিয়ান জনগণ রাজি আছে কি নাই, এরপরে কি বাকি ডিসিশন। তো এই ছিল মূলত ভিডিও বা তথ্য। যারা মূলত অনেকে দেখলাম যে ভিউয়ার্স কামানোর আশায় নানা ধরনের মানে রসলোযুক্ত কথা বলতেছে, যে না, ৫ বছর পরে সৌজন্য দিয়ে এই নাগরিকত্ব পেয়ে যাবেন, হ্যান ত্যান। আর বাঙালিরাও ইচ্ছা মতন শেয়ার করতেছে। ওই যে অনেকটা আছে না যে স্যানাটোরিয়াম, আমরাও চাই স্যানাটোরিয়াম আসুক,
যারা অবৈধ আছে, যারা ভাষা জানে, যাদের কাজ আছে, তারা তাদের বৈধ করে নেওয়া হোক। এই ক্ষেত্রে আমাদের দেশেরই ইকোনমি, আমরা ইকোনমিক ভাবে খুব এগিয়ে যাব। কিন্তু অনেকে আছে এই যে ছানাতরি আসতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, আর বাঙালিরা শুই নেই, মানে ওনারাও বলতেছে পেজের ভিউ, ওনার ভিডিওটা শেয়ার হয় আর যেন ওনার পেজটা ভালো ভিউ হয় এই কারণে, আর বাঙালিরাও হচ্ছে কিছু সংখ্যক বাঙালি ধুমছে শেয়ার মারতেছে বা শেয়ার করতেছে। আসলে ওই দেখা যাচ্ছে নিজের পেজের একটু ভিউয়ার্স বাড়ানোর জন্য ওই মিথ্যা কথা বলে বা তাদের সাপোর্টে গিয়ে কথা বলা, ভাই সাপোর্টে গিয়েও কথা বলার কিছু নাই। যেটা সত্য, যেটা লিগাল, সেটাই। এটা হোক আমার জন্য মানে আমার জন্য মানে সুসংবাদ না, আবার হোক আমার জন্য আমাকে একটু কষ্ট দেয়, কিন্তু মূলত হচ্ছে গিয়ে সংবাদ যেটা রিয়েল সেটাই প্রচার করেন। আপনারা ভিডিও বানান, এটা বানান, ওইটা বানান, কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক সংবাদটাই প্রচার করেন। আবার ওই যে আরেকটা কথা একটু বলে নেই, যে ইতালি যারা ভিসা আবেদন করছে, মালিকের কাছে কোন মেইল যাবে, ওইটা যাবে, ওইটা যাবে, ভাই মালিকের কাছে কিছুই যায় না। এটা নিয়ে আরেকদিন ভিডিও বানাবো। এক্সেপশনাল কিছু মানে কারণ বাদে মালিকের কাছে সাথে ওরকম যোগাযোগ হয় না, এটা নিয়ে আরেকদিন বিস্তারিত একটা ভিডিও বানাবো। মূলত ভিডিও বানানোর মতো ওরকম সময়ও কাছে নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে গণভোটের রায় এসেছে, গণভোট হবে এরপরে বহুদূর, 5 বছর পরে। এখনো পর্যন্ত যে নাগরিকত্ব দিবে কি দিবে না এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই। জাস্ট একটা প্রস্তাব রাখা হয়েছে, প্রস্তাবের পক্ষে আমরা চাই অবশ্যই যে এই প্রস্তাবটি যেন সংসদ থেকে পাশ হয়, আমাদের জন্য যেন একটু কপালটা খুলে। আর কপাল খুলে লাভ কি হয়, আর বেশি 10 বছর 5 বছর সেই মোটামুটি একই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।